ঘুম থেকে উঠেই ভেবেছিলাম ডিম টোস্ট খাবো, তাই রান্নাঘরে চলেছি। এই তো পাউরুটি সেঁকে নিয়েছি। ডিম টোস্ট আর কোথায় হলো, তো ভাবলাম চলো শুধু পাউরুটি সেঁকে খাই, ডিমটা অন্য কাজে লাগিয়ে দেবো। যাই হোক, সকাল সকাল পাউরুটি খেয়েছি, তার কারণ আজ অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই আমি কাজকর্ম শুরু করে দিয়েছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজ বুনু চলে যাবে, আর তাই এতদিন ঘরটা এলোমেলো ছিল, ঠিকঠাক মতো গুছাতেও পারিনি আর পরিষ্কার করতেও পারিনি। যেহেতু ও আজ দুপুর টাইমে বেরিয়ে পড়বে, তাই ওদিকে রান্নাবান্না চলছে আর এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। ও আসলে একটু ঘরটা এলোমেলো হয়ে থাকে, তারপর আবার ঠিকঠাক করে রাখা হয়। মানে যখন ও চলে যায় তখন আবার পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই। তো দেখো, ঘরের অবস্থা খুবই খারাপ, আর অনেক দিন থেকে ঘরও মোছা হয় না, উঠানো মোছা হয় না। তাই আজকে সবটাই করছি, মানে ঘরও মুছবো আর উঠানো মুছবো। আর এরই মধ্যে আমাদের বাড়িতে ছোট ছোট দুটো কিউট টম এসেছে। তারাও খুব অত্যাচার করছে, যেহেতু ওরা খুবই ছোট, আর ওদের অত্যাচারটা না অতিরিক্ত হয়ে যাচ্ছে। জানি না কতদিন ওদেরকে রাখতে পারবো, আর ওদের প্রতি একটা আলাদাই মায়া আছে। যাই হোক, পুরো বাড়িঘরের অবস্থা ওরা শেষ করে দিয়েছে। তো আমি আস্তে আস্তে করে ঘরটা গুছিয়ে নিয়েছি, কোনো রকম গুছিয়েছি। আর টুকটাক যা জামা কাপড় ছিল সেগুলোই তো ভাঁজ করে রেখে দেব। তারপরে ঘরটাকে আমি ঘুম থেকে উঠে কিন্তু বিছানাটা সবার আগে তুলে নিয়েছি। এখন আমি সবার আগে বিছানা তুলে তারপর সমস্ত কাজকর্ম করি। অনেকটা ফ্রেশ লাগে মাইন্ডটাও আর ঘরটাও। তো যার জন্য আগে সবার ফার্স্ট বিছানাটাই গুছিয়ে নিই। তো চলো, টুকটাক জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। সেই কতদিনে বিয়েবাড়ি থেকে এসেছি, কিছু জামা ছিল ধোয়া হয়নি, সেগুলো কাল পরশু ধুয়েছিলাম, আর সেগুলো শুকিয়েছে। কিছু কিছু শুকায়নি এখনও, আর কিছুটা শুকিয়েছে, সেটাই ভাঁজ করে রেখে দিচ্ছি। তারপরে তো আরও আছে অনেক কাজগুলো। আর এদিকে দেখো, এরা কত সুন্দর ঘুমিয়েছে। এরা না পরিষ্কার বিছানাতে ঘুমাতেই বেশি ভালোবাসে। দেখি তো আমি যখন কোনো কিছু পরিষ্কার করে রাখি, ঠিক কিছুক্ষণ পর এসে এরা শরীর হাত পা ছড়িয়ে টান টান করে ঘুমিয়ে পড়ে। আর এদিকে দেখো তাদের অত্যাচার, উঠানের কি অবস্থা করেছে দেখেছো। ওদের জন্য যে জলের বাটিটা দেওয়া হয় সেটা পুরো ফেলে ওদের একদম হাত পা বলতে যাই হোক, ওইগুলোর মধ্যে মাটি টাটি ভরে একদম একাকার অবস্থা। ওদেরকে বিছানার মধ্যে যে বিড়ালগুলো ছিল তাদেরকে আমি ওই ঘরে রেখে এসেছি। তারপরেই তো বিছানাটাকে একটুখানি ঝেড়ে নিচ্ছি, পরিষ্কার করে বিছানাটা রাখি। আর ওরা সবসময় নোংরা করে ফেলে। ওরা যদি একবার উঠে আমি তাহলে দুইবার ঝাড় দিই, এইভাবেই বিছানাটাকে পরিষ্কার করে রাখি। ঘরের কাজ কমপ্লিট করে এই তো এসেছি বাইরেটা আজকে ভাবছি পরিষ্কার করব। দুদিন থেকে ওরা আছে আর ফুলের গাছগুলো সমানে ফেলে যাচ্ছে, ফুলগুলোর পাতাগুলো হচ্ছে চিবিয়ে চিবিয়ে একদম শেষ করে দিচ্ছে। অ্যালোভেরাটাও ভেঙে ফেলেছে। তাই ভাবছি এগুলো আর এখানে রাখা যাবে না, এগুলো আমাদের বাড়ির পিছন দিকে যে ঠাকুর বাড়িটা আছে সেখানে রেখে দেব। তাই কিছুটা গাছ ওই পাশে রাখছি আর কিছুটা গাছ এই পাশে রাখছি। তো সব মিলে ভাগ ভাগ করে রেখে দেবো। আর এদিকে দেখো, সে তার বাচ্চাগুলোকে কিন্তু দুধু দিচ্ছিল, আর বিড়ালটা বসে বসে দেখছে। তো তারা যেহেতু খুবই ছোট আর খুব অত্যাচার করে, তাই আমরাই সব কিছু সাবধানে রাখি। আর এই পাশটা না খুঁড়ে খুঁড়ে একদম মাটি করে দিয়েছে, বোঝা যাচ্ছে না। তাই হালকা হালকা করে বালু পাথরগুলো রেখে নোংরাগুলো বের করে নিচ্ছি। আর তার সঙ্গে কিন্তু আমি একটুখানি ঘরটাও ঝেড়ে নিয়েছি, যেহেতু ঘরটা আরেকবার ঝাড়তে হবে। কোনো রকম ঝেড়েছি। তারপরেই তো জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিয়েছি, তার কারণ খুব একটা রোদ্দু ছিল না কালকে, তাই কালকে শুকায়নি। আজকে আবারও বাইরে দিয়েছি, মনে হয় আজকে শুকিয়ে যাবে, যেহেতু আজকে একটুখানি রোদ্দু উঠেছে। তো দেখো কত সুন্দর রোদ্রু উঠেছে, আর তারা কিন্তু রোদ্রুর মধ্যে খেলা করছিল। আর খেলতে খেলতে না বাড়িটা পুরো খুঁড়ে দিয়েছে। আর ওরা একটু নরম কিছু মাটি বা কিছু নরম যদি থাকে, তাহলে সেটাকে খুঁড়তে খুঁড়তে পুরো গর্ত করে দেয় সেই জায়গাটা। তাই আর কিছু না বলে আমি আমার যে কাজটুকু করার আমি সেইটুকুই করে নিচ্ছি। দেখো, ওদেরকে একটা খাঁচার মতো দিয়েছিলাম, সেখানে ওরা কিন্তু খুব সুন্দরভাবে শুয়ে থাকে। আর যেহেতু খাঁচাটা খুবই ছোট, তাই ওদের একটু অসুবিধা হয়। ওদের দুজনের ঠিক আছে, তবে মাটা যখন আসে তখন একটু অসুবিধা হয়। আমি ওই পাশটা মুছে কুছে নিয়ে এসেছি, এবার এই পাশটা মুছে নিব। আর মুছতে মুছতে যে কতবার আমি উঠেছি ওদেরকে তাড়ানোর জন্য, ওরা বারবার মোছা বাড়ির মধ্যে পা পড়ছে। আর ওদের পায়ের ছাপটা যখন পড়ছে তখন খুব বাজে লাগছে দেখতে।
এদিকে তো বিড়াল রয়েছে আর তার মধ্যে আবার এক্সট্রা দুটো অ্যাড হয়েছে। তো তার সঙ্গে আমি মানে সব কিছু মিলেমিশে কাজগুলোকে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় ততটাই করার চেষ্টা করছি। আর বাকিটা ওদের উপর, ওরা যতটা এখন রাখবে আর কি পরিষ্কার করে, যেহেতু ওরা যতই হোক ওরা তো আর মানুষ না, ওরা তো পশু, তো ওরা তো এরকম করবেই, সেটা একটু সহ্য করার ক্ষমতা রাখতে হয় আর কি যারা পশুকে ভালোবাসে। তো দেখো আমি কিন্তু এদিকে কাজ করছি আর এদিকে ওরা অত্যাচার করেই যাচ্ছে। তো বারবার করে আমি উঠছিলাম আর তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছিলাম। তো যেহেতু একদমই কাঁচা, মোছাটা এখনও শোকায়নি, মোছার পর শোকাতে একটু সময় লাগে, তাই একটু রাগ উঠছিল মাঝে মাঝে। ওরা কিন্তু আবারও চলে আসবে আমার মোছা জায়গাটার মধ্যে। আমি ভাবছিলাম একটু সুন্দর করে মুছে রাখবো, কিন্তু আর হচ্ছে না। দেখো আমি মুছছি, ওরা কিন্তু আবার চলে এসেছে আর গুটি গুটি ওদের পায়ের ছাপ পড়েছে। আর ওদের শরীরটা যেহেতু বেশ নাদুস নুদুস, ওরা কিন্তু একটুতেই স্লিপ করে আর খুব একটা লাফাতেও পারে না। দেখো ওদেরকে আবার একটা ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি, তারপরে তো আমি আবার ওইটুকু জায়গা মুছে নিয়েছি। যাই হোক, এইভাবেই আমার আজকে মোছা করতে হচ্ছে, অনেকটা সময় লেগেছে ওদের। আজ কি উল্টাপাল্টা কাজটাই না হলো। আগে তো বাড়িটা পুরো পরিষ্কার করে মুছে কুছে নিয়েছি, ঘরে এসে তো আমি সেইগুলো ফেলে দিয়েছিলাম, সেইগুলো ভুলে গিয়েছি। তাই আবার হালকা করে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তার কারণ ওই যে সেদিন ফুলগুলো রেখেছিলাম, তো সেগুলো তো কিছুক্ষণের জন্য, তাই এখন শুকিয়ে গিয়েছে আর ঝিরিঝিরি পাতাও পড়েছে, তো সেইগুলোই ফেলে দিয়েছি। ঘরটা যেহেতু খুবই ছোট আর ঘরটা মুছতে খুব একটা সময় লাগে না, যদি মাটি দিয়ে ভালো করে মোছা যায় তবে একটুখানি সময় লাগে। তাই আমি আগে বাইরেটা মুছে নিয়েছি, ততক্ষণে বাইরেটা শুকিয়ে যাবে। আর ওরা যেহেতু খুব অত্যাচার করছে, তাই আগে আমি বাইরেটাই মুছে নিয়েছি। আর এখন ঘরেরটুকু মুছে নেব, তারপরে যদি সময় পাই তাহলে একটুখানি আলাদা যে জায়গাগুলো থাকে সেগুলো মুছবো। আর নয়তো আজ আর মোছা হবে না, শুধু ঘরটুকু আর বাইরেটুকু মুছেই স্নান করে নেব, যেহেতু অনেকটা বেলা হয়েছে। আর ওইদিকে রান্নাবান্না চলছে, যেহেতু বুনু এসেছে, তো ও যতবারই আসে না কেন মা কিছু না কিছু রান্না করে দেয়। আর আমার যদি সময় থাকে আমিও রান্না করি। এবার আর মাংসটা আমি রান্না করছি না, তার কারণ এই যে বাইরের কাজগুলো করতে হচ্ছে। মাংসটা এবার মাই রান্না করেছে, আর মাঝে মাঝে মায়ের হাতে মাংস রান্নাও খেতে ইচ্ছে করে, তাই মা এবার রান্না করছে। আর যদি সময় হয় দেখি একটুখানি চিলি চিকেন বানাবো ভাবছি, ওকেও দিব আর আমিও খাবো। এই নিয়ে মনে হয় দুইবার বানাবো, একবার প্রথমবার বানিয়েছি খুব ভালো হয়েছে, তাই আবারও নিজের হাতে নিজেকেই খেতে ইচ্ছে করছিল। তো ঘরটাকেও মুছে নিয়েছি। আর এদিকে দেখো যে টবটা আছে আর কি ফুলের, আমি এটার নাম জানি না, তো সেটা অনেকটা নোংরা হয়েছে, সেটাকে পুরো ডুবিয়ে ভালো করে গাছটাকে ধুয়ে নিয়েছি, এটাকেই রেখে দেব। আর যেহেতু ওটা কামড় দিচ্ছে বারবার করে, তাই ভাবছিলাম আর নিচে রাখবো না, একটু দরজার সামনে রেখে দিলে ভালো হবে। মা আঙ্গুর আর বনকুল বা নারকেল কুল যেটা বলো না কেন সেটা নিয়ে এসেছিলো, তো সেটা কাজের ফাঁকে একটুখানি কেটে নিয়েছি, এখন এটাই খাবো। আর অনেকটা বেলা হয়েছে, রোদ্রুটাও চলে যাচ্ছে, স্নান করতে হবে। আর আমি কিন্তু দেখো এই তো বসে পড়েছি খেতে। আর তার সঙ্গে আমার যে বিল্লিটা আছে সেটা দেখছে, কান্না করছে, সে তো বোঝে না যে আমি কি খাচ্ছি, তাই তাকে একটু দিয়েছি। আর সে যেহেতু ফল খায় না, তারা যেহেতু মাংসাশী প্রাণী, মাছ মাংস খেতেই বেশি ভালোবাসে, তো তাই আমি তবু তাকে একটু ফল দিয়েছি, সে কিন্তু খায়নি। এদিকে আমার টুকিটাকি কাজগুলো আছে যেগুলো শেষ হয়েছে, সেগুলো কৌটোর মধ্যে ভরিয়ে রান্নাঘরে টুকটাক অনেক মশলাই শেষ হয়েছিল, তো সেইগুলো মা নিয়ে এসেছে, তাই বললো এগুলো ভরে রাখতে। আর আমি কিন্তু এগুলো ভরে রাখছি। আর তার সঙ্গে আমার ফেভারিট বিস্কিট, এই বিস্কিটটা এত ভালো লাগে কি বলবো। আমি কিন্তু যখন যেটা পাই সেটা খাই ঠিকই, কিন্তু আমার এটা বেশি ভালো লাগে। একটা কালো জিরের ফ্লেভার থাকে আর তার সঙ্গে উপর দিয়ে চিনি থাকে, আর বিস্কুটটা খুবই নরম, আমার দারুণ লাগে খেতে। তো সেটা নিয়ে এসেছে। আমি কিন্তু স্নানের পর ভাত খাই না, আমার কিন্তু এই অভ্যাসটা নেই, আমি বিস্কুট খাই হাবিজাবি
যা পাই মানে ঘরে যা থাকে আমি কিন্তু তা খেয়ে জল খেয়ে থাকি। আমি বিকেলবেলা আর কি ভাত খাই। তো চলো আমি এই জিনিসগুলো রেখে দিচ্ছি গুছিয়ে, যেইগুলো আর কি শেষ হয়েছিল সেগুলো ভরে নিয়েছি আর টুকটাক করে সেগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে টুকরো টুকরো বিস্কুটগুলো যতবারই মা আনে, এই প্যাকেটে যে টুকরো বিস্কুটগুলো থাকে সেগুলো কিন্তু আমি খেয়ে নিই। আর এদিকে দেখো মাংস রান্না করেছে মা বুনুর জন্য, আমাদের সবার জন্য, সেগুলো থেকে বুনু নিয়ে যাবে। আর এদিকে আমি বসিয়েছি চিলি চিকেন। আজকে অনেকটা তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করেছি, তাই ভালো মতো দেখাতে পারিনি, এর আগের বার শেয়ার করেছি। আর এদিকে বুনু ছোলা ভাজা করেছে একটুখানি মশলা দিয়ে, আর তার সঙ্গে শিম ভাজা করেছে। আর আমার এদিকে চিলি চিকেন কমপ্লিট, আর বেগুন ভাজাও ছিল। তো আমি খাবো রুটি। আমাদের বাড়িতে মাংস হলে আমি রুটি বানাই, মাংস দিয়ে রুটি খেতে আমার বেশি ভালো লাগে। তো এদিকে রয়েছে কষা কষা মাংস, আর এদিকে রয়েছে চিলি চিকেন, তাই ভাবছি কোনটা দিয়ে খাবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা।